নমস্কার ছাত্রছাত্রীরা, কেম এক্সপ্লেন চ্যানেলের নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা ল্যান্থেনাইট সংকোচন নিয়ে আলোচনা করব। ওকে না, ল্যান্থেনাইট কন্ট্রাকশন। তো প্রথমে ল্যান্থেনাইট সংকোচন পড়ার আগে আমরা জেনে নিই যে ল্যান্থেনাইট মৌলগুলো কি। ওকে না, ল্যান্থেনাইট আমরা কাদেরকে বলি না, সিরিয়াম থেকে লুটেসিয়াম, সিরিয়াম অর্থাৎ 58 অ্যাটমিক নাম্বার, ওকে, এবং লুটেসিয়াম অ্যাটমিক নাম্বার 71, অর্থাৎ সিরিয়াম থেকে লুটেসিয়াম পর্যন্ত এই 14টি মৌলকে ল্যান্থেনাইট মৌল বলা হয়। এখন এই সিরিয়াম থেকে তোমার হচ্ছে কিনা লুটেসিয়াম, অর্থাৎ সিরিয়ামের পর কি আছে না, সিরিয়ামের পর আছে প্রাসেওডায়োনিয়াম, নিওডায়োনিয়াম, প্রোমিথিয়াম, সামারিয়াম, ইউরোপিয়াম, গ্লাডোনিয়াম, টারবিয়াম, ডিসপ্রোসিয়াম, হলোনিয়াম, আরবিয়াম, থুলিয়াম, ইটারবিয়াম আর হচ্ছে কিনা লুটেসিয়াম। এখন এদের যদি আমরা প্রত্যেকজনের ইলেকট্রন কনফিগারেশন করি, দেখতে পাবো যে দেখো 4f অর্থাৎ মেন যে অরবিটাল ইলেকট্রন আছে, দেখো 4f 5d 6s। ওকে, কোনোতে 5d নেই, আবার কোনো ক্ষেত্রে না আমাদের 5d আছে। অর্থাৎ টোটাল যদি এদের আমরা ইলেকট্রন কনফিগারেশনগুলো দেখতে পাবো যে না 4f আছে, 5d আছে, 6s আছে। ওকে, এখন যদি আমরা এদের সাধারণ একটা ইলেকট্রন কনফিগারেশন লিখতে চাই, তাহলে আমরা লিখবো যে 4f। এখন যদি এদের ইলেকট্রন কনফিগারেশন দেখো 4f এ ম্যাক্সিমাম মানে মিনিমাম একটা ইলেকট্রন থেকে ম্যাক্সিমাম কোটা না 14টা ইলেকট্রন হতে পারে। তাহলে 4f এ আমরা কিনা 1 থেকে 14 হচ্ছে কিনা ইলেকট্রন দেবো। ওকে, আর 5ডিতে যদি দেখো কোনোটায় 5ডিতে একটা ইলেকট্রন আছে, অথবা কোনোটিতে 5d নেই, অর্থাৎ কি 5d কোনোটায় 0, কোনোটায় একটা। দেখো এগুলোতে সব 5d 0, আবার এখানে দেখো 5d 1, আবার এখানে দেখো 5d 0, আবার এখানে 5d 1, অর্থাৎ 5dতে ম্যাক্সিমাম কত না 0 থেকে একটা ইলেকট্রন থাকতে পারে। সব 5dতে ম্যাক্সিমাম ইলেকট্রন কিনে 0 থেকে 1। এখন নেক্সট দেখো যদি আমরা 6s-এ দেখি, দেখো ম্যাক্সিমাম কিনা 2টো করে ইলেকট্রন আছে, তাহলে 6s-এ 2টো। অর্থাৎ ল্যান্থেনাইট মৌলগুলোর সাধারণ ইলেকট্রন কনফিগারেশন কি না 4s 1 to 14, 5d 0 to 1, 6s 2। ক্লিয়ার? এখন আমরা মেন কারণের দিকে যাব যে না ল্যান্থেনাইট সংকোচন কি। ওকে, না পরমাণুর ক্রমাঙ্ক বৃদ্ধির সাথে সাথেই ওকে ল্যান্থেনাইট মৌলগুলো অর্থাৎ সিরিয়াম থেকে লুটেসিয়াম পর্যন্ত পারমাণবিক এবং আয়নীয় ব্যাসার্ধ কিনা ক্রমশ কমতে থাকে। অর্থাৎ সিরিয়াম থেকে যত লুটেসিয়ামের দিকে যাব, পারমাণবিক ব্যাসার্ধ এবং আয়নিক ব্যাসার্ধ কিনা ধীরে ধীরে হ্রাস পায়। ল্যান্থেনাইট মৌলগুলোর না পারমাণবিক ব্যাসার্ধের পুরোপুরি নিয়মিত হ্রাস না হলেও আয়নীয় ব্যাসার্ধ কিন্তু একটা ধীর গতিতে নিয়মিতভাবে কি হয় না হ্রাস পায়। ওকে, ল্যান্থানাম থেকে তোমার হচ্ছে কিনা লুটেসিয়াম পর্যন্ত এই যে ক্রমবর্ধমান যে হ্রাসমান, এটাকেই বলা হয় কিনা ল্যান্থেনাইট সংকোচন। ওকে, এখানে ল্যান্থানাম থেকে লেখা আছে, কিন্তু সিরিয়াম থেকে লুটেসিয়াম পর্যন্ত মৌলকেই তোমার হচ্ছে কিনা ল্যান্থেনাইট বলা হয়। ওকে, এখন এখানে না তোমার এই ল্যান্থেনাইট মৌলগুলো 3+ অক্সিডেশন স্টেট কেন নেওয়া হয়েছে না, ল্যান্থেনাইটের জারণ অবস্থার +3 হচ্ছে সবচেয়ে স্টেবল স্টেট, যার কারণে হচ্ছে এখানে কিনা সব হচ্ছে 3+ স্টেট নেওয়া হয়েছে। এখন আমাদের মেন যে বিষয়টা জানতে হবে, আচ্ছা তার আগে একটা কথা বলে নিই, যে এই যে আয়নীয় ব্যাসার্ধটা মাত্র তোমার দেখো 20 pm থেকে হ্রাসবে। অর্থাৎ এখানে একটা আয়নিক রেডিয়াসের সাথে অ্যাটমিক নাম্বারের একটা প্লট করা আছে বা একটা গ্রাফ করা আছে, যেখানে দেখো সিরিয়াম 3+ কত 103, তারপর হচ্ছে 102, 101 আসছে, তারপর হচ্ছে 99, তারপর হচ্ছে 98, 96, 95, 94, 92, 91, 89, 88, 87, 86, 85, অর্থাৎ একটা কিনা নিয়মিতভাবে ক্রমবর্ধমান কি হয়েছে না হ্রাস পেয়েছে। এই যে ক্রমবর্ধমান যে হ্রাসমান যে ঘটনাটা এই ল্যান্থেনাইডের,
মৌলগুলোর না অ্যাটমিক নাম্বার বাড়ার সাথে সাথে যে ব্যাসার্ধটা হ্রাস পেয়েছে, এই ঘটনাটাকেই বলা হচ্ছে কিনা ল্যান্থেনাইট সংকোচন। এখন মেন আমাদের জানতে হবে যে না ল্যান্থেনাইট সংকোচনের কারণটা কী। না সেটা যদি আমরা দেখতে যাই, আমরা এই না ইলেকট্রনিক কনফিগারেশনের দিকে হচ্ছে আমরা আমরা আসি, তাহলেই আমরা আশা করছি বুঝতে পারবো। দেখো সবসময় বলে রাখি যে ল্যান্থেনাইড মৌলগুলোতে যদি কোনো ইলেকট্রন প্রবেশ করে তো সেটা 4f সাবসেলে হচ্ছে সবসময় প্রবেশ করে, এবং যদি কোনো ইলেকট্রন কিনা রিমুভও হয় বা বেরোতেও চায় তো সেখানে দেখবে সেটা হচ্ছে আলাদা ব্যাপার, সেটা হচ্ছে আউটার সেল অর্থাৎ 6s থেকে যায়, ওকে, বা 5d থেকে যায়। মেন কথা হচ্ছে যদি ল্যান্থেনাইটের ক্ষেত্রে যদি কোনো ইলেকট্রন প্রবেশ করে সেটা হচ্ছে এই 4f সাবসেলগুলোতে হচ্ছে প্রবেশ করে, ওকে, এই 4f সাবসেলগুলোতে হচ্ছে কী করে না প্রবেশ করে। এখন না ল্যান্থেনাইট মৌলগুলোর যত আমরা ওপর থেকে নিচের দিকে যাব অর্থাৎ অ্যালং দ্য সিরিজ বরাবর যাব তত কিনা একটা করে কিনা অ্যাটমিক নাম্বার বাড়বে, অর্থাৎ এখান থেকে এখানে গেলে একটা অ্যাটমিক নাম্বার বাড়বে, আবার এখান থেকে এখানে গেলে একটা অ্যাটমিক নাম্বার বাড়বে। সিমিলারলি যখনই একটা করে অ্যাটমিক নাম্বার বাড়বে একটা মৌল থেকে অপর একটা মৌলতে যাওয়ার সাথে সাথে সিমিলারলি পরমাণুতে নিউক্লিয়াস চার্জ কিনা +1 ইউনিট করে কী হবে বৃদ্ধি পাবে। ক্লিয়ার? 1 ইউনিট করে তোমার হচ্ছে কিনা বৃদ্ধি পাচ্ছে, এবং সাথে সাথে কিনা 4f অরবিটালে কিনা একটা করে ইলেকট্রন প্রবেশ করছে। অর্থাৎ যখনই আমি একটা অরবিটাল থেকে আরেকটা অরবিটালে যাবো, দেখো 4f অরবিটালে কি একটা করে ইলেকট্রন বৃদ্ধি পাচ্ছে, এবং বৃদ্ধির সাথে সাথে কিনা নিউক্লিয়াসে একটা করে পজিটিভ চার্জের সংখ্যা বাড়ছে। তাহলে এর ফলে যখন আমি কি যত ওপর দিক থেকে নিচের দিকে যাবো দেখো 4f দেখো ইলেকট্রন প্রবেশ করেছে, এবং সাথে সাথে কিনা নিউক্লিয়াসে কিনা একটা করে পজিটিভ চার্জ বেড়েছে। অর্থাৎ এর ফলে কিনা নিউক্লিয়াসের এফেক্টিভ চার্জ ওপর দিক থেকে নিচের দিকে গেলে কিনা এফেক্টিভ চার্জটা যথেষ্ট পরিমাণে বেড়ে গেছে। কিন্তু এখানে যদি আমরা দেখি, দেখো যা ইলেকট্রন প্রবেশ করছে কিনা 4f সাবসেলে, এখন 4f সাবসেলের কিনা পর্দা প্রভাব কিনা যথেষ্ট কম, ওকে, 4f সাবসেলের আবরণী প্রভাব বা পর্দা প্রভাব খুব কম হওয়ার জন্য কি হয় না আবার হচ্ছে অন্যদিকে কি এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বাড়ছে, যার কারণে এই ল্যান্থেনাইট মৌলের কিনা নিউক্লিয়াসগুলোর এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বাড়ার জন্য বাইরের কক্ষ অর্থাৎ 5d এবং 6s অরবিটালের প্রতি কিনা আকর্ষণটা কি হয় না বৃদ্ধি পায়, যার ফলে এই অরবিটালগুলো কিছুটা কিন্তু তোমার নিউক্লিয়াসের দিকে কি হয় না চলে যায়, অর্থাৎ নিউক্লিয়াস দ্বারা কিনা বাইরে অরবিটালগুলোকে নিউক্লিয়াস নিজের দিকে টেনে নেয়, যার ফলে এফেক্টিভ সাইজ বা কার্যকরী যে আকার সেটা কিছুটা কিনা হ্রাস পায় এই ল্যান্থেনাইট মৌলের ক্ষেত্রে। এই যে ঘটনা, এই ঘটনার জন্যই ল্যান্থেনাইট মৌলগুলোর কি হয় না সংকোচন হয়। ওকে, আরেকবার বলছি যে ল্যান্থেনাইট মৌলগুলো না সিরিজ বরাবর যদি আমরা যাই কি হয় না পরমাণুর কিনা একটা করে ইলেকট্রন f অরবিটালে প্রবেশের সাথে সাথে না নিউক্লিয়াসের চার্জও কিনা +1 ইউনিট করে কি বৃদ্ধি পায়, এবং যেহেতু কিনা f অরবিটালে ইলেকট্রনের কিনা আবরণী প্রভাব কম এবং সাথে সাথে পরমাণু নিউক্লিয়াসে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বৃদ্ধি পাওয়ার জন্য আউটার অরবিটালের আউটার অরবিটাল অর্থাৎ 6s এবং 5d অরবিটালকে নিউক্লিয়াস নিজের দিকে টেনে নেয়, যার ফলে ল্যান্থেনাইট মৌলগুলোর এফেক্টিভ নিউক্লিয়ার অর্থাৎ এফেক্টিভ কিনা যে আকার সেটা কিনা কমতে থাকে অপর দিক থেকে নিচের দিক বরাবর, যেটাকে তোমার বলা হয় ল্যান্থেনাইট কন্ট্রাকশন। আশা করছি ভিডিওটা বোঝা গেছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো। থ্যাংক ইউ।